জাতীয় সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে দুপুরে। তার জানাজায় অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষ। সাভার, ময়মনসিংহ সহ অনেক জেলা থেকে মানুষ আসছেন ঢাকা। এদের অনেকেই কালো ব্যাচ পরে এসেছেন। সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, যেমনটি আমরা জানি গত রাত থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে অনেক মানুষ আসলে ঢাকামুখে প্রবেশ করছেন। আপনি আছেন সাভারে, সেখানকার পরিস্থিতি জানাবেন এবং সাধারণ জনতা যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, তাদের আগমন যে হচ্ছে সেটি সম্পর্কে জানাবেন। শারমিন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং আজ অর্থাৎ বেলা 2টার দিকে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেটিকে ঘিরে আমরা দেখছি সকাল থেকেই এটি অর্থাৎ আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক, অর্থাৎ সাভারের যে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই প্রবেশ মুখ, ঢাকার প্রবেশ মুখে কিন্তু অবস্থান করছে। এবং সেটি যদি বলি শারমিন, একটু বলে রাখি যে সকাল থেকে আমরা দেখছি সারা দেশ থেকে যে এই উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যে গাড়িগুলো রয়েছেন এবং এখানকার স্থানীয় নেতাকর্মীরা কিন্তু আসেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় শোকের ছবি এবং বিভিন্ন গাড়িতে কিন্তু তারা আসেন। আমরা সকাল থেকে দেখছি, বিশেষ করে বাস এবং ব্যক্তিগত প্রাইভেট কারে কিন্তু সকাল থেকে আমরা শত শত গাড়ি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি এই সড়কটি দিয়ে এসেছেন। এবং আজ বেলা 2টা তার অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সেটিকে অংশগ্রহণ করার জন্য কিন্তু আমরা সকাল থেকে দেখছি এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক, আর এটি কিন্তু রাজধানীর প্রবেশ মুখ। আর এই সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন যানবাহনে যারা স্থানীয় নেতাকর্মী এবং অনুসারীরা রয়েছেন, রাজনৈতিক অনুসারীরা, তারা কিন্তু এই সড়কটি দিয়ে আসছেন। এবং যেটি বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে যে শোকের ছায়া নেমে এসেছে, তার জানাজায় শরিক হতেই কিন্তু সারা দেশ থেকে মানুষের যে ঢল নেমেছে, তার বিশেষ করে তার রাজনৈতিক অনুসারী এবং একটি রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এটি একটি। এবং সেই সাথে যদি বলা যায় এই এই তার এই জানাজাকে ঘিরে, অর্থাৎ যেখানে বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানাতে এসেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা আছে। যেহেতু এটি কিন্তু আমাদের সাভার কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা এবং এই শিল্প অধ্যুষিত এলাকায় কিন্তু গার্মেন্টস শিল্প কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং সেটিকে ঘিরে রেখে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে সাভারের বিভিন্ন দোকানপাট কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং যেটিকে বলা হচ্ছে তারা কিন্তু রাষ্ট্রীয় শোক হিসেবে মানছেন। এবং সেটিকে আমি যে কথাটি বলছিলাম শারমিন দে, বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, সেই মৃত্যুকে ঘিরে তার জানাজাকে উপস্থিত হওয়ার জন্য সকাল থেকে আমরা দেখছি যে সাভার তথা এখানকার বিভিন্ন নেতাকর্মী, দেশের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসেন এবং তাদের গাড়ির সামনে কিন্তু গভীর শোকাহত যে বিভিন্ন পোস্টার ছাপানো এবং বিভিন্ন গাড়ি কিন্তু আমরা সকাল থেকেই দেখছি। এবং এই রাস্তায় কিন্তু বেলা যত বাড়াচ্ছে ততই কিন্তু এই রাজধানীমুখীর যে গাড়ি যে চাপ সেটি কিন্তু বাড়ছে, আমরা সকাল থেকেই দেখছি। এবং এটি কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের একদম ঠিক আমিন বাজার যে সড়কটি রয়েছে, আমিন বাজার স্থানটি রয়েছে, সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। এবং একটু শারমিন বলে রাখি, এই অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু সারা দেশ থেকে, বিশেষ করে তার দল এবং অনুসারী যে সহযোগী সংগঠন নেতাকর্মীরা জানাজা অংশগ্রহণ করতে ঢাকার দিকে আসে, এই সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তার ব্যবস্থাটি কিন্তু জোরদার করেছেন স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন। এবং তার এই মৃত্যুতে রাষ্ট্রীয় 3 দিনের, অর্থাৎ 3 দিনের রাষ্ট্রীয় শোক যেটি 31শে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত করে রাখা হয়েছে। এবং জানাজার যে নামাজ, অর্থাৎ জানাজার দিন 31শে ডিসেম্বর আজ, অর্থাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সারা দেশে। এবং সেটিকে ঘিরে বলা যায় যে আরেকটু বলে রাখি যে আন্তর্জাতিক যে উপস্থিতি আমরা কিন্তু সকাল থেকে শুনেছি, যেটি ভারত, পাকিস্তান এবং নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধিরা শ্রদ্ধা জানাতে কিন্তু ঢাকায় আসেন। এবং বিশেষ করে এই অর্থাৎ অর্থাৎ তার এই জানাজাকে ঘিরে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে নামাজের যে নামাজ, জানাজার নামাজের জন্য কিন্তু নারীদের যে উপস্থিতি সেটি অংশগ্রহণ করতে কিন্তু নিশ্চিত করেছেন এবং বিশেষ ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এই আমরা যেটি জানতে পেরেছি যে বেলা 2টার দিকে, অর্থাৎ তার যে জানাজার নামাজ সেটি কিন্তু আহ তার জানাজার নামাজ কিন্তু বঙ্গবন্ধু এভিনিউর পাশে কিন্তু এভিনিউতে কিন্তু করা হবে। এবং সেটি কিন্তু তার যে বিশেষ দাফন সেটি কিন্তু সর্বশেষ তার স্বামী জিয়াউর রহমানের যে কবরস্থান তার পাশে কিন্তু করা হয়েছে। এই যে
যে শোক এবং এই শোক জানাজা অংশগ্রহণ করার জন্য দেশ এবং দেশের দেশব্যাপী যে প্রস্তুতি সেটি কিন্তু একটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় ঘটনা হিসাবে বিবেচিত ঘোষণা করা হয়েছে এবং শারমিন আমি যেদিকে কথা বলছিলাম যে এই বেগম খালেদা জিয়ার যে মৃত্যু সেই মৃত্যুকে ঘিরে কিন্তু আমরা গতকাল থেকে দেখেছি সাভারের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন করণতালব থেকে শুরু করে বিভিন্ন হেফজেখানা এবং বিভিন্ন জায়গায় কিন্তু তার যে কোরআন শরীফ কিন্তু পাঠ করা হয়েছে এবং তাকে নিয়ে কিন্তু বিশেষ মোনাজাতের কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং আজ অর্থাৎ সাভারে কিন্তু যেটি আমরা বলতে চাচ্ছিলাম যে সাভারের নেতাকর্মীরা কিন্তু আমরা সকাল থেকে দেখছি যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে এই সড়কটিতে যে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই রাজধানীর দিকে যাচ্ছেন এবং তার যে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সমবেত হচ্ছেন। তো শারমিন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।